শনিবার হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল। এই জনসভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ এবং বিজেপি নেতাদের বেনজির আক্রমণ করেন মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি। এদিন বক্তব্য রাখার সময় আব্দুল রহিম বক্সি বিজেপি নেতা এবং কর্মীদের হাত পা দাঁত ভেঙে দেওয়ার নিদান দেন। জেনে রাখো, বিজেপি বন্ধ নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল। নরখাদক যখন মানুষের রক্তের জন্য খা খা করে, বিজেপির ওই বড় নরখাদক আর কিছু দালাল বসেছে পশ্চিমবঙ্গের বুকে, যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দল হিসাবে। এরা সেই নরখাদক। জেনে রাখো, তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দিবে। আগামী দিনে নরখাদকের প্রত্যেকটা দাঁত ভেঙে দিব আমরা। এছাড়াও কোনো বিজেপি নেতা এলাকায় এলে তাকে ব্যারিকেড করে আটকে জুতোর মালা পরানোরও পরামর্শ দেয় আব্দুল রহিম বক্সি। আমরা দেখছি এখানকার এমপি আবার নতুন করে নেমে গেছেন রাস্তায়, গ্রামে গ্রামে তারা ফুলের মালা বোলাই করছেন। কিছু মানুষকে আগে থেকে টাকা দিয়ে দিচ্ছেন, বলছেন তোরা একটা ফুলের মালা তৈরি করে রাখিস, আমি যখন পাড়ায় ঢুকবো তখন মালাটা পরিয়ে দিবি, টিভিতে মুখ দেখাবো না, বলবো যে গ্রামের মানুষ আমাদেরকে খুব ভালোবাসছে। জেনে রাখুন এমপি বাবু, জেনে রাখেন বিজেপির বন্ধুরা, এই খাটতে খাটতে 100 দিনের কাজে যে গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে, ফুলের মালা নয়, সে গরিব 100 দিনের কাজ করা গরিব মানুষের পায়ের জুতোর মালা তোমার গলায় পরানো হবে। গরিব মানুষেরা থেমে থাকবে। মালদা জেলা সভাপতির বক্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। লোকসভা নির্বাচনের আগে এলাকায় ভয় এবং উত্তেজনা সৃষ্টি করতে চাইছে আব্দুল রহিম বক্সি বলে অভিযোগ বিরোধীদের। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।